আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য নির্দিষ্ট একজন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখলেন, যার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইলকে আমি যার কাছে পাঠাবো নিশ্চয়ই সে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য আজরাইল যখন কোনো মানুষের জান যখন কবজ করতে আসেন, একটা নেককার মানুষের জান যখন কবজ করতে আসেন, একটা আল্লাহওয়ালা মানুষের জান যখন কবজ করতে আসেন, একজন নামাজি বান্দার জান যখন কবজ করতে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, হে আজরাইল, তুমি আমার অমুক বান্দার জান কবজ করার পূর্বে তুমি আগে জান্নাতের মধ্যে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলেন, রব্বুল আলামিন, আমি জান্নাতের মধ্যে আমি কেন যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি জান্নাত থেকে তুমি সাদা শুভ্র একটা রুমাল নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। এরপর তুমি জান্নাত থেকে একটা সুগন্ধি নিয়ে আসবে, একটা আতর নিয়ে আসবা। আজরাইল তখন জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসেন। এই রুমালের মধ্যে জান্নাতি আতর একটু দেন রুমালের মধ্যে। আতর দেওয়ার পরে আজরাইল যখন ওই বান্দার আল্লাহওয়ালা মানুষের নেককার মানুষের যখন এই তুতনির মধ্যে যখন এই রুমালটা যখন রাখে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতি গ্রান কিন্তু সাধারণ কোনো গ্রান নয়। দুনিয়াতে আমরা যে আতর ব্যবহার করি, ভালো মানের যে আতরটা ব্যবহার করি, এই আতরটা যদি কেউ আপনার ব্যবহার করে, এর শরীর থেকে গ্রান 2 দিনেও আপনি যায় না। কাপড় যদি ধুয়ে পরিষ্কার করে তারপরেও গ্রান থাকে আপনার। আর এটা হচ্ছে একটা জান্নাতি আতর, জান্নাতে একটা গ্রান। আজরাইল যখন জান্নাতি গ্রানটা যখন এই রুমালের মধ্যে যখন লাগানোর পর আল্লাহওয়ালা মানুষের যখন এই জায়গার মধ্যে যখন রাখেন, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, আজরাইল রাখার সাথে সাথেই বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল ডাক দেয়া বলেন, হে জান্নাতি আত্মা, হে আল্লাহর পেয়ারা বান্দার আত্মা, আয় তোর বের হয়ে চলে আস। এই কথা বলার পরে যখন এই রুমালটা যখন এই জায়গার মধ্যে রাখে, আল্লাহর বান্দা তখন নাক দিয়ে হালকা করে একটু গ্রান্ডে একটু টান দেই, নাকের ভিতরে নেই। টান দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েন। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নই তারা, কেউ নই রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নই তারা, কেউ নই রে আপন। তুমি আজ না হয় কাল
বুঝবা একদিন রে তুমি আজ না হয় কাল, বুঝবা একদিন নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, আলহামদুলিল্লাহ। চরকার শিবনগর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুহতি মাহফিলের সম্মানিত সভাপতি ও হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের বাগানে, আল্লাহ ওয়ালাদের মজলিসে জান্নাতের বাগানে আসবার বসবার, কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য দান করেছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যে নবী কিয়ামতের ময়দানে তার গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, সেই নবীর উপর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় এক নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জায়গার মধ্যে এমন একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা এটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকের এই জায়গাটা এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গার মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, অধিকাংশ মানুষ সেই আয়াত আমরা পড়তে পারি, পড়তে জানি। আবার অনেকেই সেই আয়াতের অর্থ তরজমাও আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমাজের বেশিরভাগ মানুষ সেই আয়াতটা পড়তে জানে, সেই আয়াতের তরজমা জানে, তবে এটার উপর মানুষ আমল করে কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠাইছেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে আপনার দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, যারা আল্লাহর গোলামি করে। আরেক দল মানুষ হচ্ছে যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারা হচ্ছে আরেক ধরনের মানুষ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আমি পাঠাইছি, প্রত্যেকটা মানুষই তারা হচ্ছে মরণশীল। প্রত্যেকটা মানুষ তারা মরণশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, মৌত এটা আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি, হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি।
তাহলে মৌত এবং হায়াত এই দুটোটাই এটা হলো আল্লাহ পাকের সৃষ্টি। এই দুইটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? তার কারণ হইল বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তার বান্দা বান্দির মধ্য হতে কোন বান্দা বান্দি সবচাইতে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারে নেকামলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখার জন্য আল্লাহ তাআলা মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই হচ্ছে তারা মরণশীল, প্রত্যেকটা প্রাণী হচ্ছে মরণশীল। এখন এটা কিন্তু অবিশ্বাস করার মতো কোনো বিষয় নয়। মৃত্যু এটা অবিশ্বাস করার মতো কোনো বিষয় নয়। তার কারণ হলো মৃত্যু এটা হচ্ছে আমাদের একেবারে চোখের সামনে, এটা আমাদের চোখের সামনে। যে মৃত্যু আমাদের ঘরের মধ্যে হচ্ছে, যে মৃত্যু আমাদের সমাজের মধ্যে হচ্ছে, যে মৃত্যু এলাকার মধ্যে হচ্ছে, এটা আমাদের চোখের সামনে, এটা অবিশ্বাস করার মতো কোনো বিষয় নয়। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নবীকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নামাজ পড়ে না, মৃত্যুকে স্মরণ করে না। অসংখ্য মানুষ এমন আছে, তবে মৃত্যুকে কেউ অবিশ্বাস করে না। একটা কাফেরও সে এই কথা স্বীকার করে তার একদিন মৃত্যু হবে। যে লোকে সারা সপ্তাহের মধ্যে কোনো নামাজ পড়ে না, তার ভিতরেও এই কথাটা জাগে আমার কোনো না কোনো একদিন মৃত্যু হবে। সে বলে বিশ্বাসেরই নিঃশ্বাস নাই, বেচারা গুনার কাজ ছাড়ে না। মৃত্যু এটা প্রত্যেকটা মানুষের জন্য, এটা প্রত্যেকটা প্রাণীর জন্য। তবে পার্থক্য হচ্ছে আপনার, একটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মৃত্যু, একটা হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিবের মৃত্যু, একটা হচ্ছে আল্লাহর খাস বান্দাদের মৃত্যু, আরেকটা হচ্ছে নাফরমানের মৃত্যু। দুইটা দুই ধরনের। যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর গোলামি করে, তাদের মৃত্যু হচ্ছে এক ধরনের। যারা নাফরমানি করে, যারা গুনাহের কাজ করে, তাদের মৃত্যু হচ্ছে আরেক ধরনের। এই জন্য দেখবেন মৃত্যুকে কিছু কিছু মানুষ ভয় পায়, তবে সকলে মৃত্যুকে ভয় পায় না। আল্লাহ ওয়ালা মানুষ যারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তারা মৃত্যুকে ভয় পায় না। কেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু এটা হচ্ছে ঈমানদারের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কেন? ঈমানদার যারা মৃত্যুবরণ করবে আর তারা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার তারা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় কারা? মৃত্যুকে তারাই ভয় পায় যারা আজান হয়ে গেছে, মসজিদের পাশ দিয়ে চলে গেছে, মসজিদে ঢুকে নাই, তারা মৃত্যুকে ভয় পায়। যারা কোটি কোটি টাকার সম্পদ আছে, তারা মৃত্যুকে ভয় পায়। যারা দুনিয়াদার, যারা দুনিয়ার মুখী, তারা মৃত্যুকে ভয় পায়। তো আল্লাহওয়ালা যারা নেকামল করেনেওয়ালা মানুষ, আল্লাহর খাস বান্দারা, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। তো বলছিলাম পার্থক্য হচ্ছে নেককার বান্দাদের মৃত্যু কেমন হবে আর গুনাহগার বান্দা আল্লাহর নাফরমান বান্দাদের মৃত্যু কেমন করে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মৃত্যু এটা হচ্ছে যারা আল্লাহর খাস বান্দা, যারা নেকামল করে, আল্লাহর নবী বলেন তাদের জন্য মৃত্যু হচ্ছে এটা উপহার স্বরূপ। কারণ আল্লাহর বান্দারা মৃত্যুবরণ করবে আর ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এই জন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য নির্দিষ্ট একজন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখলেন, যার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইলকে আমি যার কাছে পাঠাবো নিশ্চয়ই সে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য আজরাইল যখন কোনো মানুষের জান যখন কবজ করতে আসেন, একটা নেককার মানুষের জান যখন কবজ করতে আসেন, একটা আল্লাহওয়ালা মানুষের জান যখন কবজ করতে আসেন, একজন নামাজি বান্দার জান যখন কবজ করতে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, হে আজরাইল, তুমি আমার অমুক বান্দার জান কবজ করার পূর্বে তুমি আগে জান্নাতের মধ্যে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলেন, রব্বুল আলামিন, আমি জান্নাতের মধ্যে আমি কেন যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি জান্নাত থেকে তুমি সাদা শুভ্র একটা রুমাল নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। এরপর তুমি জান্নাত থেকে একটা সুগন্ধি নিয়ে আসবে, একটা আতর নিয়ে আসবা। আজরাইল তখন জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসেন। এই রুমালের মধ্যে জান্নাতি একটু আতর একটু দেন রুমালের মধ্যে। আতর দেওয়ার পরে আজরাইল যখন ওই বান্দার আল্লাহওয়ালা মানুষের নেককার মানুষের যখন এই তুতনির মধ্যে যখন এই রুমালটা যখন রাখে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতি গ্রান কিন্তু সাধারণ কোনো গ্রান নয়। দুনিয়াতে আমরা যে আতর ব্যবহার করি, ভালো মানের যে আতরটা ব্যবহার করি, এই আতরটা যদি কেউ আপনার ব্যবহার করে, এর শরীর থেকে গ্রান 2 দিনেও আপনি যায় না। কাপড় যদি ধুয়ে পরিষ্কার করে তারপরেও গ্রান থাকে আপনার। আর এটা হচ্ছে একটা জান্নাতি আতর, জান্নাতে একটা গ্রান। আজরাইল যখন জান্নাতি গ্রানটা যখন এই রুমালের মধ্যে যখন লাগানোর পর আল্লাহওয়ালা মানুষে যখন এই জায়গার মধ্যে যখন রাখেন, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, আজরাইল রাখার সাথে সাথেই বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল ডাক দেয়া বলেন, হে জান্নাতি আত্মা, হে আল্লাহর পেয়ারা বান্দার আত্মা, তোর বের হয়ে চলে আস। এই কথা বলার পরে যখন এই রুমালটা যখন এই জায়গার মধ্যে রাখে, আল্লাহর বান্দা তখন নাক দিয়ে হালকা করে একটু গ্রান্ডে একটু টান দেই, নাকের ভিতরে নেই। টান দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আতর গান যাওয়া মাত্রই বান্দা ঘুমিয়ে পড়েন। সুবহানাল্লাহ। কত চমৎকার মৃত্যু, একজন নেককার মানুষের মৃত্যু। দেখবেন ছোট বাচ্চারা যখন মায়ের কোলে যখন দুধ পান করতে থাকে, করতে করতে একসময় হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, সে বলতে পারে না। আল্লাহর বান্দা যখন জান্নাতি গ্রান যখন পায়, টান দেওয়ার সাথে সাথে বান্দা ঘুমিয়ে পড়ে। এর ভিতর থেকে আজরাইল তার আত্মাটাকে বের করে নিয়ে আসেন। বের করে আনার পরে আলমে বরজাখে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন একজন নামাজি মানুষের মৃত্যুটা কত সহজ করে হয়, আর একজন পাপিষ্ঠ নাফরমানের মৃত্যু কেমন করে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা মানুষ তোমরা হচ্ছে মরণশীল। এই দুনিয়া থেকে তোমাদের চলে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ কিন্তু থাকতে পারবে না। তবে মৃত্যুর পর বান্দার ঠিকানা হবে কোথায়?
মৃত্যুর পর একজন মানুষের সর্বপ্রথম তার ঠিকানা হলো কবর। সর্বপ্রথম তার ঠিকানা হলো কবর। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমাদের চোখের সামনে। অনেকের পিতা মাতা আত্মীয় স্বজন তারা মৃত্যুবরণ করেছে, অনেকের মা মৃত্যুবরণ করেছে, অনেকের বাবা মৃত্যুবরণ করেছে, অনেকের সন্তান মৃত্যুবরণ করেছেন। এই জন্য ভাই, মৃত্যু এটার কোনো আপনার সিরিয়াল নাই, যে কোনো সময় এটা আপনার হতে পারে। তো মানুষ যখন পৃথিবীতে আগমন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে পৃথিবীতে পাঠান, এটা একটা সিরিয়ালে আল্লাহ তাআলা পাঠান। এটা একটা সিরিয়াল ধরে আল্লাহ তাআলা ওই মানুষটাকে পাঠান। তো মৃত্যুর এটার কোনো সিরিয়াল নাই। তো যে কথাটা বলতেছিলাম, মৃত্যুর পর আমাদের ঠিকানা হবে কোথায়? কবর হবে আমাদের ঠিকানা। তবে এই কবর এটা কিন্তু ভালো জিনিস নয়, এটা ভালো জিনিস নয়। অনেকের জন্য এটা হচ্ছে ভালো, আর অনেকের জন্য এটা হচ্ছে খারাপ। এই জন্য বলা হয় 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, বা কারো হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নাম। এ মুসলমানি বান্দার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কার জন্য হবে জান্নাত, কার জন্য হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেক আমল ওয়ালাদের জন্য হবে জান্নাত, আর গুনাহগারদের জন্য হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? যারা নেক আমল করবে তাদের জন্য হবে জান্নাত, আর যারা গুনাহগার হবে, যারা নাফরমান হবে, তাদের জন্য হবে জাহান্নাম। তবে আমরা অনেকেই বলতে পারি, অনেকে তো এমনও কথা বলে, মানুষ মৃত্যুর পরে সে দুনিয়া থেকে চলে যাবেন, তার কবরের মধ্যে কি হবে এটা তো সে বলতে পারে না। আরে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে একদিন কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন। কিসের বর্ণনা দিচ্ছেন? কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে নাফরমানের আযাব কি হবে, কবরের মধ্যে যারা বেনামাজি হয় তাদের আযাব কি হবে। এই কবরের শাস্তির কথা কোনো মানুষ সে যদি তার নিজের চোখে এবং কান দিয়ে যদি শুনতে পাইতো, তার আপন মাকে কবরের মধ্যে দাফন করতো না, তার বাবাকে কবরের মধ্যে দাফন করতো না। সে যদি কবরের আযাব দেখতে পাইতো তার চোখ দিয়া, কত মারাত্মক কথা। চোখের পাওয়ার যে পর্যন্ত যাইতো, ওই পর্যন্ত নিজের আপন মাকে দাফন করতো না, কবরের পাশ দিয়া মানুষ অতিক্রম করতো না, যদি কবরের আযাবের সে দৃশ্য শাস্তি যদি সে দেখতে পাইতো। কিন্তু এটা দেখার ক্ষমতা আল্লাহ মানুষকে দেন নাই। মানুষ আর জিন ছাড়া প্রত্যেকটা প্রাণী তারা কবর আযাব শুনতে পায়, তারা দেখতে পায়। এই জন্য দেখবেন অনেকেই কবরের পাশে বা গুরুস্থানে যদি আপনার কোনো গরু ছাগল যদি এখানে দেন, এটা হঠাৎ করে আপনার দৌড়াদৌড়ি করতে থাকে বা এদিক সেদিক করতে থাকে, কারণ সে দেখতেছেন ওই কবরের মধ্যে কোনো না কোনো একটা ঘটনা ঘটতেছে, তার নিজের চোখে দেখতেছেন। কিন্তু আল্লাহ এটা মানুষকে দেখার ক্ষমতা দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে যখন কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন, জান্নাতি সাহাবী, যে সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের টিকিট দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ঘোষণা করে বললেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এমন একজন জান্নাতি সাহাবী হযরত ওমর, এমন একজন জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবরের পাশে গিয়া বলতেছেন, কবর, তোমার ভিতরে কোনো বাতি নাই, তোমার ভিতরে কোনো সাথী নাই, এই কবরের মধ্যে আমি একা কিভাবে থাকবো? এই কথা বলে বলে জান্নাতি সাহাবীরা পর্যন্ত কান্নাকাটি করে কবর আযাবের কথা শুনে।
আর আমরা কবরে আযাবের কথা শুনি, শোনার পরে আমাদের ভিতরে সামান্য পরিমাণ আল্লাহর ভয় ঢুকে না, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, মৃত্যুকে তোমরা বেশি বেশি করিয়া তোমরা স্মরণ করো। কারণ মৃত্যুকে যদি তুমি বেশি বেশি করিয়া স্মরণ করতে পারো, তুমি দুনিয়া থেকে অনেক গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবা, ঠিক কিনা বলেন? এখন মৃত্যুর কি আমাদের ভয় হয়? মৃত্যুকে আমরা স্মরণ করিনি বলেন? ধরুন আজকে ফজরের পর থেকে এই পর্যন্ত আমরা কয়বার মৃত্যুকে স্মরণ করছি বলেন? কয়বার আমরা মৃত্যুকে স্মরণ করছি? অথচ জান্নাতি সাহাবীরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চিন্তা করে বলতেন, হায় আফসোস, এই কবরে তো আমার একদিন যেতে হবে। এই জন্য বলি মুসলমান ভাইয়ের আমার, প্রায় সময় আপনারা কবরের পাশে যাইবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, মায়ের কবরের পাশে দাঁড়াবেন, গুরুস্থানের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, এই কবরে যে সাথী আছে, এই কবরের মধ্যে যে শায়িত আছেন, ওই ব্যক্তির সঙ্গে তো আমি দুনিয়াতে চলাফেরা করতাম, এই ব্যক্তির সঙ্গে তো আমি মসজিদের মধ্যে সামনের কাতারে নামাজ পড়তাম, আজকে সেই ব্যক্তিটা নাই, সেই আল্লাহর বান্দা কবরের মধ্যে একা একা কি অবস্থা আছে আমি তো জানি না। মাঝে মাঝে চিন্তা করে দেখবেন। এই জন্য বলি মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা দুনিয়াতে চলাফেরা করতেছি, আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে চলাফেরা করতাম, যাদের সাথে উঠা বসা করতাম, আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই, কবরের মধ্যে শায়িত আছে, ঠিক কিনা বলেন? অনেকের পিতা মাতাও তো অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। তবে আমাদের পিতা মাতার কথা, যাদের পিতা মাতা আত্মীয় স্বজন, তাদের কথা কি আমাদের মনে পড়ে? মনে পড়ে না। অথচ আমাদের চিন্তা করা দরকার ছিল যে মা বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, যে মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, বাবা না খেয়ে আমাকে খাওয়াইছেন, আজকে সেই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শায়িত, আমি তো আমার মা বাবার কথা একটু স্মরণ করি না, রাত দিন চলে যায়, মা বাবার কথা আমি স্মরণ করি না, ঠিক কিনা বলেন? এই যে এখন শীত আসছে, শীতের মধ্যে আমরা অনেকেই 3-4টা কাপড় শরীরের মধ্যে লাগানোর পরেও কি আমাদের শীত মানে না? রাতের বেলা কয়েকটা কম্বল দেওয়ার পরে শীত মানেনি? শীত মানে না মুসলমান। অথচ একটু চিন্তা করে দেখছেন কিনা, আমার মা তো কবরের মধ্যে শায়িত, আমার মার কবরের মধ্যে তো 2টা কাপড় নাই, আমার বাবার কবরের মধ্যে তো 3টা কাপড় নাই, আমি এতগুলা কাপড় শরীরের মধ্যে লাগানোর পরেও শীত মানে না, আমার মা বাবা কবরের মধ্যে কিভাবে একা একা শুয়ে আছেন, এত ঠান্ডার মধ্যে শুয়ে আছেন, এটা কি আমাদের চিন্তা হয় কিনা? না না, চিন্তা হয় না আমাদের। এখানে এমন আল্লাহর বান্দা বান্দিরা আছেন যাদের মা বাবা মৃত্যুবরণ করেছেন, মা বাবার কবরের পাশেও বান্দা যায় না, ঠিক কিনা বলেন? এমনও আল্লাহর বান্দা আছে, তারা মা বাবাকে যেদিন মা বাবা মৃত্যুবরণ করেছে এই দিন সে মনে হয় কবরের মধ্যে রাখছে, আর কোনোদিন সে কবরের পাশেও যায় নাই। এমনও মানুষ আছে এই সমাজের মধ্যে, একবার শুধু কবরের মধ্যে রাখছে আর মা বাবার কবরের পাশেও সে যায় না। এই সন্তান হলো সে হতভাগা সন্তান। আসল সন্তান হচ্ছে সে যে মা বাবা মৃত্যুর পরে তার মা বাবার কবরের মধ্যে সে যায়, মা বাবার কবরের পাশে সে কবর জিয়ারত করে, দেখাশোনা করে, মৃত্যুর পর মা বাবা তার সন্তানের দিকে তাকিয়ে থাকেন, সন্তান আমার জন্য দোয়া করবে আর এই দোয়ার সওয়াব আমার কবরের মধ্যে বসবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুতে কেউ আপনার
বাঁচতে পারবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই কথাটা সত্য। কার মৃত্যু কখন আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য বলি মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু আসবে এটা নিশ্চিত। মৃত্যু থেকে তোমরা যদি পালায়ন করো তোমরা বাঁচতে পারবা না। যে জায়গার মধ্যে তুমি যাও মৃত্যু তোমাকে স্মরণ করবে, ঠিক কিনা বলেন? সকাল থেকে এই পর্যন্ত মৃত্যুকে আমরা একবারও স্মরণ করলাম না, মৃত্যু আমাদেরকে স্মরণ করতেছেন। মৃত্যু আমাদেরকে স্মরণ করেন, কারণ একটা মানুষ দেখবেন, একটা মানুষ সেই যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে আনন্দ লাগেনি? কারো যদি সন্তান হয় আনন্দ লাগেনি? এরপর যখন 7 দিন হয়, যখন একটা নাম রাখে, নাম রাখার পর যখন আকিকা দেয় তখন আনন্দটা আরেকটু বেশি লাগেনি? আরেকটু বেশি লাগে। যে সন্তান দুনিয়াতে আসলো, যার নাম রাখলেন, একই নামের মানুষটা যখন মৃত্যুবরণ করে, মাইকে যখন ঘোষণা হয়ে যায় অমুক সন্তানটা তো মৃত্যুবরণ করেছে, তখন কি কষ্ট লাগেনি? কান্না আসেনি? এটাই হচ্ছে আল্লাহর লীলা খেলা, ঠিক কিনা বলেন? আল্লাহর লীলা খেলা এটাই। মানুষ আসার সময় আল্লাহ হাসান, যখন চলে যায় আল্লাহ কাঁদিয়ে দেন। এটাই হচ্ছে আল্লাহর লীলা খেলা। তবে মৃত্যুর পর আমাদের ঠিকানা হচ্ছে কবর। এই কবর এটা হচ্ছে ভালো জিনিস নয়। কারোর জন্য ভালো? বলছিলাম যারা নেক আমল করে তাদের জন্য হচ্ছে ভালো, আর যারা অন্যায় কাজ করে তাদের জন্য ভালো নয়। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে 3 বন্ধুর কাহিনী বলছেন, 3 বন্ধুর ঘটনা বর্ণনা করছেন আল্লাহর নবীজি। কি করলেন? 3 বন্ধুর ঘটনা বর্ণনা করলেন। বন্ধু তো আমরা চিনি, এই দুনিয়াতে একজন আরেকজনের বন্ধু আছে না? দুনিয়াতে বন্ধু আসেনি? আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামের সামনে 3 বন্ধুর ঘটনা বর্ণনা করলেন। চমৎকার একটা ঘটনা আল্লাহর নবীজি বর্ণনা করলেন। এই ঘটনা দ্বারা সাহাবায়ে কিরাম কান্নাকাটি করলেন। কেন কান্নাকাটি করলেন? দুনিয়াতে কি করেছি আমরা একটাবার আমরা চিন্তা করে দেখি না? আল্লাহর ঘোষণা হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো, অথচ তোমরা দুনিয়াতে একদিন ছিলে না। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না। আল্লাহ আমাদেরকে প্রাণ দান করেছেন, আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে উঠিয়ে নিব, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু ঘটাইয়া দিব। এরপর আল্লাহ আবার বলেন আমি পুনরায় কবর থেকে তোমাদেরকে আবার জীবিত করব, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন পুনরায় আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি 3 বন্ধুর কাহিনী বর্ণনা করলেন, যেটা বলতেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, হে সাহাবায়ে কিরাম, ধরো দুনিয়াতে তোমার 3টা বন্ধু আছে। কয়টা বন্ধু আছে? 3টা বন্ধু আছে। তোমার 1 নম্বর যে বন্ধু, যার জন্য তুমি দুনিয়াতে জীবন দিয়ে দাও, সেই বন্ধুকে তুমি প্রশ্ন করো, বন্ধু আমি যদি এখন মৃত্যুবরণ করি তুমি আমার জন্য কি করতে পারবা? বন্ধুকে প্রশ্ন করলো। বন্ধু বললেন তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমার জন্য আমি কোনো কিছুই করতে পারবো না। তুমি মৃত্যুবরণ করলে তোমার লোকে বন্ধুত্ব শেষ, আর একজনের সঙ্গে আমার বন্ধুত্ব হবে, এটাই তো স্বাভাবিক। আমি যদি আজকে মৃত্যুবরণ করি আমার সঙ্গে যাদের চলাফেরা হয়, যাদের পরিচিত হয়, ওরা আরেকজনের সাথে বন্ধুত্ব করবে, আমার সাথে তার বন্ধুত্ব আর থাকবে না। আল্লাহর নবী বলেন তোমার 2 নম্বর বন্ধুকে বলো। 2 নম্বর বন্ধুকে বলার পরে বলেন তুমি যদি মৃত্যুবরণ করো তোমার জন্য বেশি কিছু করতে পারবো না, সামান্য কয়েকদিন তোমার জন্য তোমাকে একটু স্মরণ করব, তোমার জন্য একটু দোয়া খায়রাত করব, আর কোনো কিছুই করতে পারবো না। এবার নবীজি বলেন 3 নম্বর বন্ধুকে বলো।
তিন নাম্বার বন্ধুকে বলার পরে বললেন, তুমি যদি মৃত্যুবরণ করো আমি তোমার জন্য জীবন দেয়া দিতে রাজি আছি। কি করতে রাজি আছি? জীবন দিলামও। এমন কিছু বন্ধু আছে দেখবেন, আপনি যে জায়গার মধ্যে যাওয়ার পর যদি কোনো বিপদের মধ্যে পড়েন, জানার সাথে সাথেই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার বন্ধু বললেন, বন্ধু তুমি যদি মৃত্যুবরণ করো তোমার জন্য জীবন দিলামু। কি দিলামু? জীবন দিয়ে দিব। এখন তিনটা বন্ধুর থেকে কোন বন্ধুরা ভালো? এক নাম্বার ভালো না দুই নাম্বার ভালো না তিন নাম্বার ভালো? বলেন তো দেখি। তিন নাম্বারটা ভালো না? এবার আল্লাহ নবী তিন বন্ধুর ব্যাখ্যা দিলেন। কি করলেন? তিন বন্ধুর ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যার সাথে মিলাইবেন বন্ধু আপনাদের কোনটা আছে তিন বন্ধুর মধ্যে। আল্লাহ নবী এক নম্বর ব্যাখ্যা দিলেন। প্রথম যে বন্ধুকে জিজ্ঞাসা করছিল আমি মৃত্যুবরণ করলে কি করবা, বলে তুমি মৃত্যুবরণ করলে তোমার সঙ্গে বন্ধুত্ব শেষ, আর কোনো বন্ধুত্ব হবে না। আল্লাহর নবী বলেন সেই বন্ধুটা হলো তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ঘরবাড়ি। বলে কেমন করে সেটা হলো? আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কিরাম, আজকে যদি আমি মৃত্যুবরণ করি আমার টাকা পয়সা ধন সম্পদ ঘরবাড়ি এই জায়গার মধ্যে থাকবে, সন্তানরা ভাগাভাগি করে নিয়ে যাবে। এই সম্পদ কিন্তু আমার থাকবে না, আমার সন্তানেরও হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কার হয়ে যাবে? এটা আপনার সন্তানের হয়ে যাবে। এমনও তো মানুষ হয় মাঝে মাঝে, আপনি যারা নেটের সাথে নাকি যারা সংযুক্ত আছেন দেখবেন, এমনও দেশের মধ্যে হয় বাবা মৃত্যুবরণ করেছে, লাশ এখনো জমিনের উপরে, বাবার সম্পদ বাবা আপনার বন্টন নিয়ে বাবাকে দাফন করে না, কয়েক ঘন্টা সময় চলে যায়, লাশ এখনো উপরে আপনার জমিনের উপর থাকে। এমন হয়নি মাঝে মাঝে? এমন হয়। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, কার জন্য তুমি সম্পদ কামাই করতেছ? যে সম্পদ, যে টাকা পয়সা, যে ঘরবাড়ি মৃত্যুর সাথে সাথেই তোমার থাকবে না, আরেকজনের বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন তোমার দুই নাম্বার বন্ধু কি? আল্লাহর নবী বলেন তোমার দুই নাম্বার বন্ধু হলো তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আব্বা আম্মা, তোমার এলাকার মানুষ, এটা হলো দুই নাম্বার বন্ধু। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুই নাম্বার বন্ধু হলো কিভাবে? আল্লাহর নবী বলেন তুমি যদি এখন মৃত্যুবরণ করো, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার সন্তান, দুইজন হুজুর দাওয়াত দিবে, কয়েকজন হুজুর দাওয়াত দিবে, একটা কোরআন কদম দেওয়াবে, কয়েকদিন কবরের পাশে আসা যাওয়া করবে, যখন 3 মাস 1 বছরে চলে যাবে তোমার কথা আর স্মরণ করবে না, ঠিক কিনা বলেন? স্মরণ করবেনি? অনেকের আপনার পিতামাতা মৃত্যুবরণ করেছে, কতদিন আমরা স্মরণ করি? যাদের আব্বা মা 1 বছর আগে মৃত্যুবরণ করেছে কতদিন আমরা স্মরণ করি? কয়েকদিন আগে যাদের মৃত্যুবরণ করেছে কতদিন আমরা স্মরণ করি? কতদিন মার কবরের পাশে যাই, কতদিন বাবার কবরের পাশে গিয়ে সালাম দেই, একটু কবরটা জিয়ারত করি, দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি, একটা সূরা তেলাওয়াত করি, কতদিন আমরা এটা করি? এটা কিন্তু আমরা করি না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের সন্তানরাও এগুলাই করবে আমাদের জন্য, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন তোমার 3 নাম্বার বন্ধু হলো, আল্লাহর নবী বলেন তোমার 3 নাম্বার বন্ধু হলো নেক আমল। কি বলেন? নেক আমল, এটা হলো 3 নাম্বার বন্ধু। সাহাবায়ে কেরামরা বলেন এটা কেমন করে হলো? আল্লাহর নবী বলেন তুমি যদি মৃত্যুবরণ করো, নেক আমল তোমার কবরের মধ্যে চলে যাবে, নেক আমল তোমার হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, নেক আমল তোমার ফুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবে, নেক আমল মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর পর থেকে জায়গায় জায়গায় নেক আমল উপস্থিত থাকবে, ঠিক কিনা বলেন? এই বন্ধু কাকে বানাতে হবে? নেকামলকে আমাদের বন্ধু বানানো হবে। নেকামল ছাড়া অন্য যত কিছুই আপনি বন্ধু বানান, সাময়িক সময়ের জন্য বন্ধু, চক্ষু বন্ধ হয়ে গেলে সেই বন্ধু আর আমাদের থাকবে না। এই জন্য বলি ভাই, যে কথাটা বলতেছিলাম, মৃত্যুর পর আমাদের সর্বপ্রথম ঠিকানা হচ্ছে কবর, হচ্ছে আমাদের ঠিকানা। এই কবর এটা কিন্তু ভালো জিনিস নয়। এই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের যেতে হবে। গরিব মানুষ এই কবরের মধ্যে, ধনী মানুষ কি এই কবরের মধ্যে, বাদশা এই কবরের মধ্যে, ফকির এই কবরের মধ্যে, এইটা ছাড়া আর কোনো তার রাস্তা নাই, ঠিক কিনা বলেন?
এই কবরের মধ্যে আমাদের যেতে হবে কি না? কবরের মধ্যে কিন্তু আমাদের যেতে হবে, নেক আমল নিয়ে কবরের মধ্যে আমাদের যেতে হবে। আমি প্রায় সময় মাহফিলের মধ্যে মানুষদেরকে একটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি। এই দুনিয়াতে আপনি দেখবেন, আপনার টাকা আছে, মানুষ আপনাকে সম্মান করবে, ঠিক কিনা বলেন? আপনার ক্ষমতা আছে, মানুষ আপনাকে সম্মান করবে। আপনার টাকা নাই, কোনো মানুষ আপনাকে চাইরে না, দাম দিবে না। আপনার ক্ষমতা নাই, কেউ আপনাকে দাম দিবে না। নির্বাচন যখন আসে, একটা বিড়ি খাওয়ার জন্য দেখবেন সারাদিন তার পিছনে পিছনে ঘুরে, কেন? টাকার জন্য বা ক্ষমতার জন্য ঘুরে, আর কোনো কিছুর জন্য ঘুরে নাই। কিন্তু বিধান হচ্ছে, যার নেকামল যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা তত বেশি হবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে নেকামল নিয়ে মৃত্যুবরণ করতে হবে, আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে মৃত্যুর পর শান্তি হবে। এর ছাড়া শান্তি নেই ভাই, এর ছাড়া শান্তি নাই। তবে আমরা কতটুকু নেকামল আমরা করতে পারি বলেন? আমরা কি পরিমাণ নেকামল আমরা করতে পারি? এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো, যেহেতু মৃত্যুবরণ করব, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ নেক আমল নিয়া, এরপর যাতে করে আমরা কবরের মধ্যে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।